বেশি করে তোমরা সালাম আদান প্রদান করো। যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। ঠিক না বা ঠিক? যাকে চেনো তাকেও সালাম করো, যাকে চেনো না তাকেও সালাম করো। কিন্তু বর্তমান সালাম কালাম খুবই কম, বোঝাও যায় না যে এই মুসলমান নাকি অমুসলিম। ঠিক না বা ঠিক? এখন দেখবেন হিন্দু ঠাকুরেরাও দাঁড়িয়ে রাখছে। এই কথা বলেন না কেন? ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে না নাই? সেই দাঁড়িয়ে। এই মুসলমান, তোমার তো লজ্জা হওয়া উচিত ছিল। একজন বিধর্মী দাঁড়িয়ে রাখতে পারে, তুমি মুহাম্মাদের আশিক হওয়া, নবীর আশিক দাবিদার হয়ে নবীজির জলিলুল কদর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারো না, লজ্জায় মরে যাওয়ার কথা। ঠিক না বা ঠিক? নবীর আশিক দাবি করো, আশিক রাসূল হিসাবে দাবি করো। লজ্জা থাকার কথা ছিল, লজ্জা থাকা দরকার ছিল। যদি কিঞ্চিত লজ্জাবোধ থাকতো তাইলে দাড়ি কাটতো না, দাড়ি কাটতো না। কাকে সালাম দিবেন বোঝাই যায় না। নামাজ তো এক ওয়াক্তও পড়ে না, নামাজের ধার ধারে না, সালাম দিবেন কাকে? ওই লোকই এসে বলে ইমাম সাহেব সালাম দেয় না, অথচ গেছে গত শুক্রবার আর আজকে শুক্রবার। ঠিক না? ঠিক, এক শুক্রবার পার হয়ে গেছে। হিসাব করছেন দাড়ি কত বড় সুন্নত? আল্লাহু আকবার। ইবাদত বন্দেগী যতই করেন, যাই করেন, যত বড়ই হন না কেন, যেটাই আপনি করেন, কোনো কিছু দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতন সময় সুযোগ হবে না। জোরে বলেন, ভালো লাগতেছে আলোচনা? কোনো কিছু দুনিয়ার থেকে নিয়ে যেতে পারবেন? একমাত্র দাড়ি। একমাত্র কি? দাড়ি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন, নাম শোনেন, এদিকে তাকান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউন, মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টায় জ্বালাইতো, সব সময় জ্বালাইতো। আর একটার নাম ছিল মুসা সামেরি। সূরা মারইয়ামের ভিতরে আসছে এই কথা, ক্বালা ইয়া মুসা সামেরি। সাগরে ডুবে গেল না, পুরা ঘটনা বলা আমার মাকসাদ না, দাড়ির কথা আসছে এজন্য একটা কথা বলতেছি। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। সাগরে ডুবে গেছে মুসা সামেরি। এই ব্যক্তি দেখতে হুবাহুব মুসা নবীর মতো। আল্লাহু আকবার। কার মতো? মুসা নবীর মতো, হুবাহুব দেখতে মুসা নবীর মতো। দাড়ি টুপি পাগড়ি সব মুসা পয়গম্বরের মতো। এখন মুসা আলাইহিস সালাম তো ওপার চলে গেছে, এখন সব তো ডুবে শেষ সব। কিন্তু মুসা সামেরি ওই ওপারে, মানে সাইডে বালুতে, এই নদীর সাইডে মুসা সামেরি উপর হয়ে পড়ে আছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কয়, আল্লাহ এইটারে বাঁচাই লাগে, এটারে বাঁচাই লাগে। কয় ফেরাউন তো মাঝে মাঝে জ্বালাইতো, মাঝে মাঝে ডিস্টার্ব করতো, কিন্তু এটা তো 24 ঘন্টা জ্বালাইতো আমাকে, আরে বাঁচাইলা কেন? এটাকে কেন বাঁচাইলা? এ কথা বলার সঙ্গে সঙ্গে উত্তর আসছে, মুসা ওকে কেন বাঁচাইছি ওর চেহারার দিকে তাকাও, ওর চেহারার দিকে তাকাও, দেখো তো ওর চেহারাটা তোমার চেহারার সাথে কিছুটা মেলে কিনা।